রাখাল রাহা সাম্প্রতিক সময়ে খুব পরিচিত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার মতো জঘন্য কথা বলার ধৃষ্টতা বাংলাদেশে খুব কমই দেখিয়েছে। আজ সেই আলোচনাতে যাচ্ছি না, তবে আমরা কোনো কিছুই ভুলি না, ভুলব না ইনশাআল্লাহ। চলুন আজকের মূল আলোচনাতে যাওয়া যাক। রাখাল নিজেকে ব্যাপক বুদ্ধিজীবী মনে করে বিশ্ব সংসারে তার জ্ঞানের ভার বহন করতে সক্ষম এমন হয়তো খুব কমই আছে। গত 17 জুন রাখাল একটি পোস্ট করেছিল, আমরা পড়ে শোনাচ্ছি। জ্ঞান বিজ্ঞান পরিমাপের কিছু তথ্য, জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য নয়। নোটিস দ্য লেভেল অফ কনফিডেন্স, or in reality the level of arrogance of Rakhal. Yes, arrogance. And just bear with us, we have a surprise for you. চলুন পোস্টটা পড়ে শোনাই। মোট নোবেল পুরস্কারের প্রায় 65% পেয়েছে খ্রিস্টান ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 29%। মোট নোবেল পুরস্কারের প্রায় 22% পেয়েছে ইহুদি ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 0.2%। মোট নোবেল পুরস্কারের প্রায় 11% পেয়েছে নিধর্মী ও অবিশ্বাসী মানুষ, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 14%। মোট নোবেল পুরস্কারের প্রায় 1% পেয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 4%। মোট নোবেল পুরস্কারের প্রায় 0.8% পেয়েছে ইসলাম ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 26%। মোট নোবেল পুরস্কারের প্রায় 0.7% পেয়েছে হিন্দু ধর্মের অনুসারী, যারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 15%। এখানে রাখাল মোটা দাগে যা প্রমাণ করতে চেয়েছে তা হচ্ছে, দেখো মুসলিমরা কত অনগ্রসর। পৃথিবীর মোট জনসংখ্যার 26% হয়েও তারা নোবেল পেয়েছে মাত্র 0.8%। যদিও রাখালের সাবলিমিনাল মেসেজে এই নোবেল প্রাইজের সাথে অগ্রসর কিংবা অনগ্রসরতার হোল ফ্রেমিংটাই ভুল। লক্ষ্য করুন, আমরা কিন্তু বলছি না দুর্বল, আমরা বলছি ভুল। কারণ নোবেল পাওয়া বা না পাওয়া কোনো জাতির আগানো বা পেছানোর মানদণ্ড নয়। শুধু তাই নয়, বরং নোবেল পুরস্কার হচ্ছে ওয়েস্টার্ন হেজেমনি, হোয়াইট সুপ্রিমেসি এবং ইম্পেরিয়ালিজমের সফট পাওয়ার। এটি আমাদের কথা নয়, বরং একাডেমি অ্যাপ্রুভড। 2009 সালে শান্তিতে নোবেল পেয়েছিল তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা আর শান্তি, বিষয়টি হচ্ছে উত্তর এবং দক্ষিণ মেরুর মতো। লক্ষ্য করুন নোবেল কমিটির প্রাক্তন সেক্রেটারি কি বলেছিল। নোবেল সেক্রেটারি রিকোয়েস্টস Obama Peace Prize. Gay Lundstedt told the AP News Agency that the committee hoped the award would strengthen Mr. Obama. Instead, the decision was made with criticism in the US external. Many argued he had not had any impact worthy of the award. Even many of Obama's supporters believe that the prize was a mistake, he says. In that sense, the committee didn't achieve what it had hoped for. Daily Gesture-এর একটি আর্টিকেল আছে, আপনারা দেখে নিতে পারেন। Did Barack Obama deserve the Nobel Prize? আমরা একটি প্রমাণ দেখালাম মাত্র। আজকে আমরা এই আলোচনা